যত মোমেন মোমেনাত মুসলিমিন ওয়াল মুসলিমাত যত ধরনের আল্লাহর স্রষ্টার সৃষ্টির মধ্যে যত জাত আছে মানব এবং দানব সবাই যদি একত্রিত হয়ে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে গুণকীর্তন গায় নবীর শান সম্পর্কে, তারপরেও শেষ করা সম্ভব না। তারপরও শেষ করার না সম্ভব নয়। একতাল্লাই বলি আজিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে ইতিপূর্বেই উন্নয়ন এবং কি মেহমানা আলার শানর মিতার মুকুর জবানের মধ্যে আর নবীর শান ইয়ান শুনিবেন। আই ইক্কে নজাইন আই আরো নিচে নবীর গোলামের গোলাম গোলামের গোলাম আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার উগ্র সন্তান আছিল জিবার নাম আব্দুল্লাহ। জিবার নাম আব্দুল্লাহ। ইয়ান হরণ মূল হারণ দেখি হইত পারো না। আয় আয়াত করিমা জিবা তেলাওয়াত গজ্জি ইবার অর্থ একদম সহজ। ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, অর্থাৎ ইবার অর্থ দাঁড়াই দে দুনিয়ার সৃষ্টির মধ্যে যত জিনিস থাকুক না কেন বিয়াগিনেরা পরোয়া করি একমাত্র ভয় গরণের দরকার আল্লাহু তাআলা। উঁচা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহরে কি গরণ না ভয় গরণ না দরকার। আল্লাহর যদি ভয় গজ্য হয় পৃথিবীর জগতের মধ্যে যত জিনিস আছে বিয়াগিনে অনর বই করিব। এই আয়াতের নিরিখিয়ান হইম দবর করে হন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমরের বেটা আব্দুল্লাহ মদিনাতুল মুনাওয়ারাতুন ৯০,০০০ সাথী লই ৬০০০ ৯০,০০০ সাথী লই হজ গরিবের উদ্দেশ্যে মক্কার যাইবার লাগি রওনা দি। হঠাৎ যাইবার লাই মক্কা যাবেন না বলি রওনা দি। হঠাৎ করি ফতর মধ্যে একখানা করি আব্দুল্লাহ তুন ফেডে একখানা ডিস্টার্ব হই। কি হই দে ফেডত একখানা ডিস্টার্ব হই। আয়নতুন আছে না নাই? হানা যদি পরিমাণতুন একখানা করে বেশাই দেয় আয়নতুন ফেডের মধ্যে ডিস্টার্ব আছে না নাই? শুধু তাই নয়, আর নবী হদে আন নজরু হাক্কুন, আন নজরু হাক্কুন। আয়ন যদি খানা খাই দেয় উগ্র মানুষে যদি দেখে দেয় আয়নতুন যদি ফেডা হরা দেয় মানুষ এবার দোষ আয়নের দিনা নদী। অবুক তেলিপাড়া মসজিদের সামনে হাড়ির ভারত রহিমের চাঁদ দোয়ানত আই নাস্তা করানোর সময় অমুক ভাই আর মিকা চাই আছিল এতুন আয়নের সাথে সাথে আই তো আর বিছানত তুনুরি না ফারির এক দূরে লেফটিন বাথরুমত আর এক দূরে গরত হনা নহয়। এ মানুষ শুনো, আর নবী ফরমান দি আল্লাহ দুরহাকুন নজর ইয়ান সত্য ইয়ান মিথ্যা নয়। নজর ইয়ান সত্য এবং মিথ্যা নয়। আর মা বোন হইল ওয়াজ শুনার নানু শুনের মা বোন নতুন অতি জরুরি দরকার। এমনকি আব্দুল্লাহ তুন বলা হঠাৎ করে কি ওই একখানা করি পাখানার হাজত আয়নের ভিতর আয়না খানা খায়। আয়না খানার টেবিলের মধ্যে ৬ জন গড়ি গড়ি বয় দেনা নদে এটার মধ্যে আয়নে ইনসাফ নগরী একজনে বিয়াগিন ডালিয়া খানা না খায় ৬ জনের খানা ২ জনা খাই ফেলে না ফেলাই। এ মানুষ শুনো, আরোগ্য ব্যক্তি হয় কেন করে খাচ্ছ না? হয়তো বা জিন্দাগির মধ্যে গোস্ত হরদিন কিনে ন খাই ফাল্লাই হনা নয়। মানুষের বন্ধু বল শুনো, আয়নত না খানা খাবার আগে একখানা করে চিন্তা করা ফুরিব। ৬ জনের খানা আয়নে ২ জনে কেনা মারি দিউম আয়নে কেনা খাই ফেলাইম। আয়ন যদি বা খাই দেয় কিন্তু খাইরা আয়ন হজম করন না সম্ভব না। হারণ কেয়া আয়নত অপরজনের কি লাগিয়ে নজর ফুরগি অপরজনের দৃষ্টি ফুরগি
আয়ন হনর ফরতুন কি ফেডর মধ্যে অশান্তি বিরাজমান করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমার উম্মত ও আর আল্লাহর বান্দা বান্দিয়ল উম্মত মুহাম্মদি মেই ফরমার ফল শুনো শুনো গরর মধ্যে যা আন্য তা খাইত পারিবা একজনের খানা তুই 5 জনা খাইত পারবে নিজের খানা হইলে অপর জনের ন তুই যা মনে হয় তা করে মানুষের সামনে দৃষ্টি পড়তো না খাইতে পারিবে একখান সিস্টেম আছে একখান কি আছে সিস্টেম আছে সিস্টেম শিখাই দে দখনে সিস্টেম শিখাই দে দখনে আজ হার মাহফিল শুনতে নবীর মাহফিলত সিস্টেম শিখাই দে নবী হারন কিয়া আমার নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু শিখাই দিয়ে পৃথিবীর জগতের মধ্যে প্রেরণ করেছেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবী উম্মত যেন মনোখায়ন করে খাইতে পারিবা কোনো টেনশন নাই কোনো দৃষ্টি পড়তো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর তুন শিখে বললাই মন চাই ঠিক না ভাই ঠিক একখানা শিখতো মনে চাই না চাই তেলিপাড়ার মধ্যে শুন আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদ উদ্যোগে আজির মাহাবিলের মধ্যে আয়ের যদি একখান জিনিস যদি শিখন দয় একখান জিনিস যদি জানিত ফারণ দয় এই শিক্ষা এই জানন তুমি যদি খাটিয়া জন রাখ পর্যন্ত যদি গরিত ফার দয় তইলে তুই মনে করিবা যে পৃথিবীর জগতত তাকি একখান হইল নবীর সুন্নত তুই জিন্দা রাখি গেলা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর নবী কি হয় হইতে পারো না এ পৃথিবীর জগতের মানুষ শুনো তুই যখন খানা খাইবার আগে উগ্র দোয়া ফুরিবা হব দোয়া উগ্র দোয়া দোয়াইবা কি আল্লাহুম্মা মুকুমে গফরন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সুইল মানজার সু মানে খারাপ মানজার মানে দৃষ্টি এই পৃথিবীর জগতের মানুষ শুনো এই যদি দোয়াইবা পড়ি অনেক যা মনে হয় তা খাইতে পারিবা তোমার তোনার দৃষ্টি পড়ত না তোমার তোনার ফেড় খরাইত না তোমার তোনার মসজিদের ইমাম সাহেবের তোয়া পড়ত না তোমার তোনার পাড়া ডাক্তারের তোয়া পড়ত না যদি আমার নবীর শিক্ষা আপনার আমার মধ্যে থাকে তাহলে আমার জন্য আপনার জন্য কোনো চিন্তা নাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর হানা খাই না খাই হানা খাই আবার বোধ কিয়া হানা খাওয়ানোর পরে এক অপর খাই দিয়ে গিয়ে দেন পরে ঠিক কিনা অমুক হত সুস্বাদু হানা একদিন খাই ফেলার পর বাপর হত তুই শুধু ফুয়ানে আনতো না ওই তো আমি সুন্দর সুন্দর আনা দেখিন সাইন না পারো হনা নয় ইতোর মধ্যে ভালো ভালো হানা আনা দেখিন তুই না দহ একটু না কেন লই এসো না চেয়ার মানুষ কে হার সুস্বাদু হানা হার আর সভাপতি সুস্বাদু হার মেম্বার সাহেবের সুস্বাদু হার অন্তর দ্বারা উপস্থিত অনারার মাঝে বহু গিয়া সুস্বাদু খানা ন খায় এ মানুষ শুনো শুনো শুধু আয়নের সুস্বাদু খানা খাইতে ন আয়নের তুন বড় অনেক সুস্বাদু খানা খাতে পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ দিয়ে না নদে আল্লাহ দিয়ে এটার মধ্যে কি হইতে পারো না এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উগ্র বাঘ দৈনিক 7 কেজি মাংস খায় দৈনিক 6 কেজি 7 কেজি মাংস খায় অবাজিয়ল আয়ন ফয়দা খাই হদি আয়নতুন 1000 গুণ ফয়দা খাতে জিনিস আছে দলিবোগা দাখানি বোগা চিনো রানু চিনো দলিবোগা দাখানি বোগা চিনো রানু চিনো দলিবোগা রাখানি বোগা পৃথিবীর জগতের মধ্যে যতদিন খায়াত পায় ততদিন মাছ ছাড়া কোনোদিন কোনো কিছু খানা ইয়াতুন সুস্বাদু খানার আছে না শুধু তাই নয় আর জগতের মধ্যে আর যেখানে কিনা খাই না পারি বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট অনুসারে কিন্তু আর তুমি সুস্বাদু খানা খাই হইতে পারো না ইয়াল এবং মুয়াফরে চিনো না চিনো ইয়াল এবং মুয়াফে যেখানে আর 500 টাকা কেজি খাই না পারি আর আল্লাহ বলে ওই ইয়ালের মুয়াফরের দেশি গুড়া খাবা না খাবাই বয়লার এবং ফার্মর গুড়া নফাতে তারা গালত লদে কিন্তু যদি ফারাদ হয় দেশি কুড়া ছাড়া কোনো কিছু না খাই ঠিক না বেটি খাওয়া না এ পৃথিবীর জগতের মানুষ
আরেকজনের সুস্বাদু খানা হারি কে সনদ দরকার নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়নের রিজিকের মধ্যে যার কে ইয়ান শুকরিয়া আদায় করো কথা আসিল দেখে আব্দুল্লাহ কথা আসিল দেখে আব্দুল্লাহ ফতর মধ্যে ৯০,০০০ সৈন্য সেনা লইরা মক্কার মধ্যে হজ করিবার লাই রওনা দি ফতর মধ্যে কেনা করি কি করি কি ফেডে ট্রাভেল করে হাজত সারের এ আর সাদি ভাইয়ল তোমার সামনের মিক্কা য আই কি গজ্জম তোমার হাসা আয় কেনা করে আর সময় দাও হাজত সারিয়ে নুড়িবার আগে একজন সাথী ভাই আইয়ের হদ্দে আমিরুল মুমিনের বেটা ও আব্দুল্লাহ আর তো সামনে আর জান্না পারের হদে কিয়া মাঝখানে কি ওর বাদা হদা মাঝখানে দেখির উগ্গা বাঘ বসা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ কি বসা বাঘ বসা বাঘরে দেখিলে মানুষ ডরাই না নডরায় ডরায় বাঘরে ডরায় বাঘ বলে সুন্দর গেলে চানুর মিক্কা দি আস্তে আস্তে লারের তার মানে তোয়ারা আইয়ু আই তোয়ারা কি করিম গ্রাস গজ্জম ইয়ান আয়নে কি করি বুঝিল ঠিক কিনা এ পৃথিবীর জগতের মানুষ শুনো আব্দুল্লাহ খোদাই আর সাথী ভাই ৯০,০০০ তোয়ারা বেগুন ফিসে য আই সামনে যাইম হাইলে আর হক হাইলে আর হক বেগুন বলে জামা দড়ি দেখে নজাইও আমিরুল মুমিনিনের বেটা তো আর ওখানে কি নাই তুই একজন সারা তো আর যদি আর খারাই ফেলাই তইলে তো আর তুন আরোগ্য মানুষ পাইতাম না অনে নজাইউন অনে একজন অবলম্বন আমিরুল মুমিনের এ খোদার সাথে সাথে আমিরুল মুমিনের বেটা আব্দুল্লাহ খোদা না না তোরা আর কি কর সারি দ আয় সামনের মিক্কা জ ফুরিব আয়ন যদি গড় গড় যদি হইজা বাজি দেয় এক চাচাই আর এক চাচার লাই যদি হইজা গড় দয় ফুয়াশা যারা থাকে বিয়াগুন খোর বেড়ায় দড়ি থাকে না থাকে অবাজিও চাচা তুই না যাইও আর ভাই ইবার একখানা মাথা গরম দে কিন্তু বেলার তো এক কান বেলার এক কান তুই ওইনের মধ্যে যাইরা জামনা মারি গো ইটা ফুয়া চেহারা মানুষ বাফো চাইতো না চাচা চাইতো না তোরা মারি দিব হইরে বেড়াই ধরে না নধরে আয়ো না ধরি না নধরি এখন আল্লাহ বলি আমিরুল মুমিনের বেটারে পিছুতুন বলে বেড়াই ধরার পাঞ্জাবে চাই ধরার কথা না না তোরা আর বেগুন সারি দ খাইলে আর হক আই সামনের মিক্কা যাইম যখন বলে বাঘ পর্যন্ত পৌঁছে বাকে বলে উড়িয়ে রে ইবার বাকর মাথায়ান আর ওই আব্দুল্লাহর কদমর মধ্যে ঝুঁকাই দিয়ে বড় করে এখন সুবহানাল্লাহ সামনে যেতে গেই বাঘে কি করছি মাথাও তুলিয়ে রে আমিরুল মুমিনিনের বেটা আব্দুল্লাহর কদমের মধ্যে কি করে দিই ঝুঁকাই দিই ঝুঁকাই দেওয়ানোর দের নাই বাকে কেহর হইত পার না ইকরবা আলা জহরিহি ও আমিরুল মুমিনিনের বেটা আই বাগরা খামুইদে মানুষ অলরে সুশি হন আই বাগরা খামুইদে মানুষ অলরে কি করন বক্ষণ করন খাই ফেলন কিন্তু আজি আই অনরা খাইতাম ন আজি আই অনল্লাই বলি সাওয়ারি বনি যাইম উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সাওয়ারি মানে কি হইত পার না আয়নো গোড়াত গড়ি যাই না যাই গোড়াই যাইলে বলে ফিডুরে কি করে মালিক আইলে মতো একখানা করে ঝুঁকি দে বা কিবা আর দেরি নগরে মাতারা বলো ঝুঁকাই দি ফিটানোর বলো খোল করে দিয়ে ও আমিরুল মুমিনিনের বেটা আব্দুল্লাহ তুই আর দেরি নগর তোর কদম মানে একখানা আর মাঝখানে বরাবর দিয়ে রে আর একখানা দৈন্য করি দ উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া সালামুনিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তুমি জীবন তুমি মরণ
আদার গরের তুমি আপন, তুমি জীবন তুমি মরণ। আদার গরের তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় এত বাসি ভালো। সুবহানাল্লাহ না। এদিক গিন আয়োজন বেগিন হাল্লাই, একমাত্র নবীর ভালোবাসার লাই। হন কিছু না, যতই সাজাই গুজাই হই না কেন, ব্যাগিনের উত্তর একখান নবীর মোহাব্বত বর্গের হন। সুবহানাল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় এত লাগে ভালো। তুমি মোদের আওয়াজ নর, জবান আইজু কিনর, ক্লিয়ার নর, সাপ নর। আশেক রসুলের জবান আইলেন আরো বলিয়াম বারণ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় এত লাগে ভালো। তুমি মোদের, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। লাগে ভালো এই হৃদয়ের ফুল দানিতে, এই হৃদয়ের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আদার গরের তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের পাড়ের তরি, তুমি নিদানের তরানেওয়ালা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া। ওনার সামনে যে নবীর সান্ন হইলাম, ইবা যদি শুরুতুন যে দুইকিলো হইলাম, ইয়ান যদি আমল করা দয়, ওয়াইজার আর কোনো দরকার নাই। বড় করে হন সুবহানাল্লাহ। এটার মধ্যে আয়নের বিয়াগিন কি আছে, এটার ভিতর অন্তর্ভুক্ত আছে। এই যদি যদি আয়নে কি গরিত ফারি দেয়, আমল গরিত ফারি দেয়, তাহলে আয়নের আমলের জিন্দগি কি হয়ে যাব, পরিবর্তন হয়ে যাবে। গভীর মনোযোগ। ওই বাঘ যখন বলে কি করি গে, হালকা করে বইল, বইনের সাথে সাথে আমিরুল মুমিনিনের বেটা হযরত আব্দুল্লাহ এডর মধ্যে একখানা করে উঠি, উড়ানোর সাথে সাথে কথা, বাঘ তুই কি আর সামনের মিকে লই যাইবে আনা? বাঘে উত্তর দেন, ও আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, আই শুধু তোয়ার লই যাইম তো না, তোয়ার এমন ভাবে লই যাইম
এমন ভাবে তোমার আই জায়গা দেখাইও, এমন সুন্দর জায়গা আদি তোমার আই কি গুজুম লই যাইও, মাঝখানে কোনো আর বাধা হইতো না। যেহেতু আই বাঘ যদি সামনে থাকি, এই বনর যত হিংস্র প্রাণী আছে বিয়াগুন সাইড হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ আর বনর রাজা যদিও বা সিংহ জানি দেয়, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যেই বনের মধ্যে থাকে, ওই বনের মধ্যে আর কোনো পশু পাখি কি নগরে, ইবার মধ্যে কোনো সরদারি নগরে, ঠিক কিনা? তুই সদা আরো দি উড়ো, আরো দি উড়ো, উড়িয়ে রাখো দাই তোয়ারে এমন সুন্দর ভাবে অনর্তন যেন শরীরের মধ্যে কোনো একখান ব্যাঘাত নঘটে, কোনো একখান যে অসুবিধা নয়। এইভাবে তোয়ারে আইল যায় মক্কায়ে মুআজ্জামার সীমানাত পৌঁছাই দিও। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। বায়ুল বন্ধুওয়ালার প্রশ্ন, এদিক দিন মর্যাদা কা? ইবা তো নবী নয়, ইবা নবী নয়, ইবা তো নবীর খলিফা আমিরুল মুমিনিনের বেঠা, অনেক দূরে। কিন্তু ইবার এত মর্যাদা কা? ইবার এত মর্যাদা কি আল্লাহ কইতে পারো না? আল্লাহ কদ ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আর যারা বয়ের মতো বয় করে, আর যারা ডরানোর মতো ডরায়, আর সদা সর্বদা অন্তরের মধ্যে আয় খোদারে জাগা দেয়। বয় গরণ মানে আল্লাহরে কি গরণ? জাগা দন। আল্লাহর এত্তাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আয়নের ভিতরে কি গরণ? আসর গরণ। দুনিয়াবি যেগিন আছে আয়গিন বেগিন ফদ তলদন, ইয়ানার নাম হইল ভয়। ওই ভয় যে মানুষের কাছে তাকে মানুষ ইবেরে দুনিয়ার জগতর যত জিনিস আছে বিয়াক গুণে বয় করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় দরকার আছে না নাই? আছে। আল্লাহর ভয় যদি দরকার তাকে দয়, আশেকে রসুল যদি বন দয়, বায়ুল বন্ধু একখান কথা কইম, আয়নের দেশের মধ্যে সরফ আছে না নাই? আপ আছে না নাই? আছে। আপ প্রকার, দুই প্রকার। উগ্গইদে বিষাক্ত, উগ্গইদে বিষ ছাড়া। উগ্গইদে বিষাক্ত আর উগ্গইদে কি? বিষ ছাড়া। হার দাম কতটুক? হার মূল্যায়ন বেশি। আয়নত তো জানানোর দরকার আছে না নাই? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দা বানাই দে দুই প্রকার। বন্দা বানাই দে প্রকার, দুই প্রকার। এর মধ্যে আয়নের ভিতরে এক প্রকার ইদা আশেকে রসুল, আর এক প্রকার দে দুশ্মন রসুল। বায়ুল বন্ধু অনুরোধ গজ্জুম, এখনো পর্যন্ত যারা দোয়ানা ফারি আছো, গপ গুজারের মধ্যে সময় খাড়াতে লাগু, ওনারা সময় না খাড়াই আর নবীর মাহফিলের মধ্যে আইও। কারণ কে হইতে পারো না? আব্বাইদা যখন বাঁশি বাজায়, যখন বলে বিন বাজাই, সরফ যদি বিষাক্ত সরফ যতই গর্ত ভিতরে থাকুক না কেন, বাঁশির সুর যখন খানত মিদ্যে ফসে, ইবা বলার গর্তের ভিতর তাকি ন পারে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। গর্তের ভিতর তাকি ন পারে। কারণ কিয়া? ইবার মধ্যে বিষ আছে। ইবার মধ্যে কি আছে? বিষ আছে। আর যদি তোরা আয়নের সামনে দিয়ে যদি 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি নয়, দুনিয়ার যত দুরা সাপ আছে, বিষ নাই দেরম সাপ আছে, বিয়াক গুণ যদি একখান দিয়ে দলাগুড়ি দিয়ে দয়, দুনিয়ার যত প্রকারের বিন আছে, যত প্রকারের বাঁশি আছে, বিয়াক গুণ যদি একখান দিয়ে আনি, বিয়াক গুণের মুখ উগ্গ লাগাই, আয়ন যদি বাঁশি বাই দয়, দৌড়াপ কোনোদিন লড়াচড়া করিব না। কেয়া? ইবার তুন বিষ নাই। ইবার তুন কি নাই? বিষ নাই। আর বিষাক্ত সর্প যদি যতই গভীর গর্তর মধ্যে থাকুক না কেন, হানোর মধ্যে আওয়াজ জানার সাথে সাথে নচাইব মানুষ, নচাইব পানি, নচাইব আগুন, যত দ্রুত পারে ওই বিনের পাশে আয়ের উপস্থিত হইব না নইব। ইয়ান হনের মূল কারণ কি হইতে না? হাকিকত অর্থ
ইয়ান খনর মূল কারণ হইদে বন্ধ হবরকার দুই প্রকার উগ্র আশেকে রসুল আর উগ্র দুশ্মন রসুল রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান যখন আশেকে রসুলের খানের মধ্যে যাই ইবার গরত তাই ন পারে আশেকে রসুলের খানের মধ্যে যখন যাই ইবার দোয়ানার তাই ন পারে আশেকে রসুলের খানের মধ্যে যখন যাই ইবার বিবির প্রেমত তাকিন ন পারে আশেকে রসুলের খানত যখন যাই ইবার ব্যবসার মধ্যে তাকিন ন পারে আশেকে রসুলের খানের মধ্যে যখন যাই দুনিয়াবি যতই রকমের আরামায়ের সুস্বাদু খানা বিয়াকিন বর্জন করি আমার নবীর মাহফিলের মধ্যে আই বেলায় রওনা হইব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গোসল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ গভীর মনোযোগ এখনো পর্যন্ত ভাইল বন্ধু বলে যারা নয় আয় অনার অনুরোধ গজ্জুম যেহেতু আজি এই মাহফিলের মধ্যে এমন এমন বক্তরা দাওয়াত দি হনয় সুনাম গরিব দেন কারণ যে যতটুকু প্রাপ্য তার ইয়ান প্রকাশ করার নান ইমানি দায়িত্ব আই আজির জরিফ চলাই চাই দি যে সমস্ত আলম ওলামারা আজি কি করছে দাওয়াত দি এগুন বিয়াগুন আশেক রসুল ব্লাডের মধ্যে হন কি নাই দুষ্ক্রিয়া নাই একতল্লাই বলি আশেক রসুলের চেহারা চাই বেল্লাই আশেক রসুলের জবান দি কি বাইর হয় ইয়ান উনি বেল্লাই প্রকৃতি যারা রসুলের মহাব্বত অন্তর রাখে ইতারা বেগুন মাহফিলের মধ্যে আইব ঠিক না ঠিক একতল্লাই অনুরোধ করছুম দে মাইকের আওয়াজ অত্যন্ত হিসেব করে দিয়ে দক্ষিণ পূর্ব পশ্চিম এডর মধ্যে অনর 1 মাইল অতিক্রম করে সমাইল 1 মাইল অতিক্রম করে ও মানুষ হল শুনো শুনো তেলিভাড়ার মধ্যে যদি 300 গড় থাকে প্রতি গড়ত যদি একজন আইলি মাটিয়ান ফুরার নানো ফুরার 2 জন গড়ি আইলে 600 অনা নয় 3 জন গড়ি আইলে 900 অনা নয় আর 300 যদি বাইরে তো নাই দয় আয়ন আল্লাহ 1200 অনা নয় ইয়া তনর আইসুন দেড় 400 বুঝান আর গুণ হড়ে আর গুণ হই ভাইল বন্ধু বল শুনো আয়রনের মধ্যে হয়ক প্রকারের আছে আয়রনের মধ্যে হয়ক প্রকারের আছে উগ্র মানুষ শুরুদি আর উগ্র মানুষ মাঝখানে আর উগ্র মানুষ মিলাদ কিয়াম অনর শেষে ঠিক কিনা আর এই দূর যাইতাম নিকে হারা নিয়ে নররা বুঝে গিয়েন ঠিক যে তো হই নররা কি গিয়েন বুঝে গিয়েন গই হন সমত আইব ইয়ে নররা বুঝে গিয়েন তবে যে সমর মধ্যে আইব ইয়ান দিতুন কি সওয়াব স্টার্ট শুরু হইব বড় করে হন সুবহানাল্লাহ শুধু মিলাদের ভিতরে আয়ের বইলে সওয়াব পাইবেন দন গভীর মনোযোগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে উম্মত তুই যখন মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যাবে আল্লাহ যখন গরত রওনা হইবা যখন তুই উদ্দেশ্য হজ যখন ফুটতে লাগু সাথে সাথে বলে আল্লাহ সুবহানাহু তাআলা দুয়া ফেরেশতা বলে তাল্লাই নিয়ে জুতি করে দে হুয়া ফেরেশতা দুয়া ফেরেশতা তাল্লাই বলে ফিট করে দে ও পৃথিবীর জগতের মানুষ শুনো আর মা বোন যারা ওয়াজ শুনের ইতার আল্লাহ দুয়া ফেরেশতা ফিট করে দি হদা হারণ কিয়া ইতর ফরদার মধ্যে সার না নসার সার ইতর কোরআনের আওয়াজ রসুলের হাদিস তারার হানোর মধ্যে জান্না নজার দুয়া ফেরেশতা আল্লাহ সুবহানাহু তাআলা বলে ফিট করি দে হারণ কিয়া তেলিফারার যদি পূর্ব ভারত অথবা পশ্চিম ভারত যদি এই মাঝখানে আবের সময়ের মধ্যে মাঝখানে কতই বাধা থাকে না না থাকে কতই কষ্টদায়ক জিনিস থাকে না না থাকে দুয়া বলে ফেরেশতা ফিট করে দিয়ে মাঝখানে যেন কোনো বিপদ নয় এমন কি হতে তারা যে উগ্র কদম দিব উগ্র খাই দিব প্রতি খাইয়ে তারার আমল নামার মধ্যে একখান সওয়াব লেখে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ যখন বলে মানুষ আইরে মিলাদের ভিতর ঢুকি যায় আয় সংক্ষেপে গড়ি ফেলে দিয়ার ভাই আয়ের বৈদিক কেটে দিলাই মিলাদের মধ্যে যখন বলো ঢুকি যাওয়ার পরে
সাথে সাথে বলে কি করে আমল নামা বলে বন্ধ করে ফেলায়, ফেরেশতা হলে লেখালেখি বন্ধ করে ফেলায়। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক মারে, ও ফেরেশতা, আর বন্দার আমল নামা বন্ধ করলে ইয়া বারি তাআলা ইবা করত তুমি তো মাহফিল পর্যন্ত পৌঁছাই দিলাম, মাঝখানে যত রহমত বালা মুসিবত আছে বিয়াগির হেফাজত করলাম, এখন মিলাদের মধ্যে ঢুকি গিয়ে এটার মধ্যে তো আর কোনো বই নাই, এখন আল্লাহ বলে আমল নামা বন্ধ করে দিলাম। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা ডাক মারা, খামোশ ও ফেরেশতা, আর বন্দাইবার শ্বাস এবং প্রশ্বাস, নিঃশ্বাস লন এবং ফেলন আর বন্দাইয়েন বন্ধ করিয়ে না, হদা না নাইয়েন বন্ধ ন করে, যতক্ষণ পর্যন্ত আর বন্দাইবার নিয়াস ফেলাইব এবং নিয়াস লইব ততক্ষণ পর্যন্ত ইবার আমল নামার মধ্যে সওয়াব লেখো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইয়ান দিশেষ নয়, ইয়া বারি তাআলা আর কি ফেরেশতার উদ্দেশ্য করে খোদে আর বান্দাইবা কিয়াম মিলাদ মুরাদের শেষ গরনের পরে বিরিয়ানির প্যাকেট হাতত লই গরর মধ্যে জনের আগ পর্যন্ত, অর্থাৎ গরর ভিতর ঢুকন পর্যন্ত যেদিন আবদ বালা মুসিবত আছে প্রত্যেক বালা মুসিবত হেফাজত করি আর বন্দাইবের গরর ঢুকাই দেওয়ার দায়িত্ব তোরার। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদের মধ্যে আইলে গেলে লাভ আছে না নাই? আছে না নাই? আছে। আর একখান কথা কই না শেষ করে দিই, যেহেতু আর মা বোনের বেশা বেশি দরকার ইয়ে নই দেখি হইতে পারো না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা আর কি বাবা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জগততুন অফাতর ফর, অর্থাৎ পৃথিবীর জগততুন জনর ফর, এর গুরুত্বপূর্ণ আলোচনা। 6155 বছর কত হইলাম, 6155 বছর পরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীত মা আমেনার কুল মুবারকের মধ্যে আয়নাল্লাহ আগমনের বার্তা দিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। 100 বছর পরে 6155 বছর পরে আর নবীর আগমন, শুরুতুন শেষ মাঝখানের দিন বাদ, আর নবীর অফাতর 7 দিন আগে, কদিন আগে? 7 দিন আগে ইয়ান হয়ে শেষ করি। 7 দিন আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ইমামল খুতবা দেনা নদে, মিম্বারের মধ্যে বইয়ের দেনা নদে, ওয়াইস গড়ে না নগরে গড়ে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে আর রাসূল কি করে ওয়াইজ করে। হঠাৎ করে একজন সাহাবা মাঝখানতুন থিয়ে আলম যদি বড় দয়, মৌলানা যদি বড় দয়, শ্রোতলা মাঝখানতুন থিয়ে এর প্রশ্ন করে না নগরে তদ্রূপ আর নবী যখন ওয়াইজ করে মাঝখানতুন এক সাহাবা উড়িয়ে প্রশ্ন করে, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর বসা, হযরত ওমর বসা, ইবে তো বড় রাগী মানুষ মেজাজি, ইবার সামনে উল্টা ফুলটা ইয়ে অন্য পারে, সাদা সাদা তলোয়ার বাইর করি সর্মবার কি করি দে, দ্বিখণ্ড করি দে, আলাদা করি দে। ইবা হঠাৎ করে ধরি ফেলে এই সাহাবা, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক এখন কি নয়, ঠিক নয়, তুই হইলে প্রশ্ন করত দে। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বরতুন ডাক মারি, আনা নাবিয়ুন ওয়া রাহমাতি, আনা নাবিয়ুন রাহমাতি। এই ওমর প্রশ্ন জিবা করের ইবেরে বাধা নইদু, ইবে বাধা নইদু, আনা হারণ আনা মানে ওই দে আল্লাহর নবী, আনা মানে আমি, ওয়াখত মুতাকাল্লিম সিগা আমার নবী বলেন, এই ওমর ইবেরে কি নদিবা, বাধা নদিবা, হারণ কে হইতে পারো না, আনা নাবিয়ুন রহমাতি, আই নবী হইলাম দে রহমতর নবী। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আই নবী হন গজবর নবী নয়,
একতার লাইবলি আতুন যা প্রশ্ন করিব যা ফসল লইব আই উত্তর দিবে আল্লাহ বলে রাজি বরগুর হন সুবহানাল্লাহ। সাহাবাইবা যখন বলে কি করছি হত তোমার কি প্রশ্ন কেন করি খ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা তো অত্যন্ত ভাগ্যবান আরা তো অত্যন্ত ভাগ্যবান হদে কিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরা অনরে সদা সর্বদা অনর নুরানি চেহারা মোবারক দেখি আর তা সদা সর্বদা অনর পিছনে আরা কি করি নামাজ আদায় করিস এমন কি অনর আখলাক চরিত্র বেগিন আরা চাই চাই কি করিস শিখির আর তুন বড় ভাগ্যবান আর এখন উষা আওয়াজে বলুন সুবহানাল্লাহ হদে তুই হদে কিন্তু আর জনর পরে অনর অফাতর পরে যারা পৃথিবীর জগতের মধ্যে অনর উম্মত আইব ইতারা তো আর মতো কি নয় ভাগ্যবান নয় আর মতো ভাগ্যবান নয় এই কথা খনর সাথে সাথে ওমরও বলে খুশি হই হন খুশি হই দে ওমরও খুশি হই সর্বপ্রথম ধরি ফেলাইল দিয়ে ওমর কি প্রশ্ন করা দে হতা মনত আছে না ওমরও বলে খুশি হইয়ে হতা তো সুন্দর হতা তো সুন্দর আই তো মনে করছি তুই আর অন্য কোনো কিছু হইবা বলি এত ধরি ফেলাই দেয়া নাই সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উদ্দেশ্য করি হর এ আমিরুল মুমিনিন ও আর সাহাবাল শুনো তোরা শুনো আই তোর আল্লাহ হাল কিয়ামতের মাঠত সুপারিশ করিম দে একবার হবার একবার কিন্তু আই নবীরে যারা কপালের চোখে ন দেখে আই নবীরে যারা কপালের চোখে ন দেখে আই নবীর পিছনে যারা একটা গরিবের সুযোগ নয় আই নবী কিরকম নবী আকৃতি যারা কি করি ন পারে অনুসরণ অনুকরণ করি ন পারে কিন্তু আই নবী যে একজন আছি আই যে আল্লাহর মাহবুব নবী ইয়ানরে বিশ্বাস করি যারা বাংলার জমিনের নয় সারা ওয়ার্ল্ডের মধ্যে 200 কোটির উরে মুসলমান আছে এটার মধ্যে 34 কোটি মানুষ হলে আয়নের মতো কথা হয় যারা আয়নের মতো কথা হইরে বুঝে এ পৃথিবীর জগতের মানুষ শুনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে ও সাহাবা শুনো শুনো আই তোর আল্লাহ সুপারিশ করিম দে একবার কিন্তু সাবা আমার ওয়াতিন আর যারা কি আছে আসে উম্মত আছে তিনি পারার জমিনত বই বই আজি আই নবীর মহাব্বত অন্তরের মধ্যে রাখে আই নবীর মাহফিল হই দে এই কনকনে শীতের মধ্যে আরামের গুমরা খারাম করি বউ বাচ্চার মহাব্বত সারি ব্যবসা বাণিজ্যের টিয়া বসে বিয়া কিনের ট্যাঙ্গর থলে দি আজিয়া আল্লামা গাজী শেরে বাংলা স্মৃতি সংসদের উদ্যোগে যেই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মধ্যে আই নবীর কথা শুনিয়ে দে আল্লাহর কোরআনের বাণী তারা রাখানোর মধ্যে গিয়ে পৌঁছে দে ইদারা বিয়া গুনাই যে মাহবুব নবী সত্য নবী আই যা আখের নবী ইয়ান মাইনে দে এ সাহাবা শুনো তোর আল্লাহ যদি একবার সুপারিশ করি দেয় কিন্তু আয় আর উম্মতের মেইফ মরত ওয়াল আল্লাহ 7 বার সুপারিশ গজ্জম উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ খবর করিব দে 7 বার এই নবীর মাহফিল এই নবীর মাহফিল হার এই নবীর মাহফিল 7 বার কি করিব সুপারিশ করিব এই কথা শোনানোর সাথে সাথে হযরত ওমর বলে বেহুশ হগি কি হগি বেহুশ হগি কারণ কেয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ওমর তুই বেহুশ কা হইলা ওদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় হদে বেহুশ অনর মূল হারণ হই দে অনর জবানর হতা ইয়ান বন্দুকর গুলি মিস হইব নিশানা মিস হইব কিন্তু অনর নুরুর নবী নুরুর জবানর হতা ইয়ান কোনদিন মিস হইত না আই যদি সাহাবা নই আই যদি অনর খলিফা নই আই যদি অনর উম্মত বনিত পাইতাম তইলে আই ওমর উত্তন খুশি আর কোন ব্যক্তি নই তো উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ
সদাই এতল্লাই বেহুশ হই দি এতল্লাই বেহুশ হই দি যেহেতু আই যদি অনর উম্মত বনিত পাইতেও সুবারে সেদিন তো হবার 7 বার এখন ফাইন তো হবার একবার মিম্বরের কথা হই না ন হই মিম্বর এই যে আরা খুতবার মধ্যে আরা জুমার মধ্যে কি করি মিম্বরের তিয়ের খুতবা দি ওই মিম্বর একখান রহস্য আছে মিম্বরিয়ান বানাই দে দুয়া সাহাবা হুয়া সাহাবা দুয়া সাহাবা উগ্গর নাম ওই দে ইব্রাহিম আর উগ্গর নাম ওই দে মাইমুন উগ্গর নাম ইব্রাহিম আর উগ্গর নাম মাইমুন দুয়া সাহাবা কাঠ মিস্ত্রি আছিল ওই দুই সাহাবা যখন বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই বললা মিম্বর বানার ইয়ান মা বোনের উদ্দেশ্য হতায়ন জরুরি দরকার এখন আল্লাহ হুদ ওই এলাকার মধ্যে বলো উগ্র প্রভাবশালী মহিলা আছিল দনবানওয়ালা নামইদা আজালা নামইদা কি আজালা আইন জাল লাম গোলতা আজালা নামইদা কি আজালা ওই আজালা নামর মহিলা ইব্রাহিম এবং মাইমুনার খাসা এর বলো ওসিয়ত করে দে একখানা করে কি করে তারার খাসা ঘর ও ইব্রাহিম মাইমুন তোরা তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মিম্বার বানাইতে লাগিও আতুন বেশা বেশি খুশিলার কিন্তু এই মিম্বরের মধ্যে যা টিয়া পয়সা খরচ হইব যা তোরা শ্রম দিবা তোরা যা পারিশ্রমিক আইব আই আজালা বিয়াগিন বহন গজ্জম উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ আই আজালা কি করগুম বহন করগুম তাত্তন প্রশ্ন করছি কিয়া তুই কে বহন করতে সদা হারনা জাহারণ আছে এই মিম্বরের মধ্যে সর্বপ্রথম নাম্বার আউয়াল আমার নবী বসবে আমার নবী বসবে এবং আমার নবী কদম রাখবে আমার নবী কদম রাখবে আমার নবীর ওফাতের পর দ্বিতীয় নম্বর কদম রাখবে সিদ্দিকে আকবর তৃতীয় নম্বর কদম রাখবে আমিরুল মুমিনিন হযরত ওমর চতুর্থ নম্বর কদম রাখবে হযরত উসমান গনি জিন্নুরাইন পঞ্চম নম্বর কদম রাখবে মৌলা আলী শের খুদা এবং শুধু এইখানে শেষ না এরপরে যুগে 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 আস্তে আস্তে আয়নের তেলিপাড়া পর্যন্ত অর্থাৎ বাংলার জমিন সারা পৃথিবী আয়ন এখন হক্কান রব্বানে আলমুল আমলে ওনারা সাইন সর্বপ্রথম খুতবার মধ্যে দিবের শর্ট্যাং দিবের আগে আদব সহকারে দে অর্থাৎ ডান ঠ্যাং সুবহানাল্লাহ না হন ঠ্যাং ডান ঠ্যাং হন কিয়া যদি বুলুক কোন বান ঠ্যাং দে দয় সাথে সাথে দড়ি ফেলিবে সাথে সাথে কি করিবে দড়ি ফেলে খবরদার হন জায়গার মধ্যে তুই কি ব্যবহার করতে লাগবে ইয়ান নয় ইয়ান ব্যবহার করো সুবহানাল্লাহ না শান্তিভাবে বুঝাই দিবে কিভাবে শান্তিভাবে খবরদার হই দিবে একখানা দ্রমক কিন্তু মারি বেল্লাই নেও হই ইসলামের মধ্যে মারণ না নাই হারণ না নাই তরবারি জোর নাই ইসলাম শান্তির ধর্ম কিল্লা হই দে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবান এত তাসির আছিল দি এত সুমধুর আছিল দি মানুষ হলো শুনানোর সাথে সাথে ইয়ান গ্রহণ করতে বড় করে হন সুবহানাল্লাহ হুজুর একখান প্রশ্ন যদি ইয়ান যদি অদয় আবু জাহেল কা মুসলমান নয় কথা আছে না নাই সাদওয়ানত বইরে ইমাম সাহেবের কুচ্চে আছে না নাই মলয়লের কুচ্চে আছে না নাই সামান্য কেসরের ফিতের হয় একখান জিনিস শিখি হয় একজনের তো এখন দুইয়ের উনি ইমামলের কুচ্চে মানুষ আছে না নাই ও ভাইল বন্ধু বল অনুরোধ গজ্জম ইন পরিহার কর একিন কি কর পরিহার কর আয়নে এখনো পর্যন্ত বাথরুম যাই হয় আঙ্গুলে পায়খানা ময়লা পরিষ্কার করা পরে ইয়ার ন জানি হন্না ন জানি দি বাথরুম যাই সর্বনিকৃষ্ট হাস জিয়ান আয়নাই আইজিয়া নু শিখি হনমুখে হন কোরআনের হতা হনমুখে হন নবীর হাদিসের হতা আয়না সাদওয়ান মিজে কুট্টে এর ব্যবহার করে দিয়ে বড় করে হন না আউযুবিল্লাহ এখন আল্লাহ ইকে যাইতাম না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইবু মিম্বারত আজালা আর হতা হইলাম দে আজালা এখন আল্লাহ মা বোনের অনুরোধ গজ্জম দে ও আর মা বোনল হনাকান মিলাদ মাহফিলের হতা কইলি আর নবীর যদি কি অদয় মাহফিল মিলাদ অদয় মিলাদুন নবীর সানাল্লাহ কইলি
তোমার হাত টান কি করে দিবা, প্রসার করে দিবা, খোলামেলা করে দিবা, নাই বলে কোনো শব্দ ব্যবহার নকরিবা। কারণ কিয়া তুমি যদি আর নবীর মহাব্বত দেখা দয়, আজালা মহাব্বত দেখাই রাসূলুল্লাহ যদি মিম্বর বানাই দিত পারে দয়, আয়ন দুনিয়ার তাকে মিলাদুন নবীর লেবান মসজিদের লাই বলে টাকা দিন না পাইতাম, ঠিক নেবে ঠিক। এখন আর মা বোন হলে একখান কি করে, একখান বাহানা অবলম্বন করে, ইয়ান কেউ হইতে পারো না। ইতরও সুযোগে সদ্ব্যবহার করে, ইতরও সুযোগে সদ্ব্যবহার করে, ইতরও সালাক। যখন আয়নে মিলাদ মাহফিলুল্লাহ বলি, যখন এলাকার ভাই বন্ধু বলা যায়, হনে গিয়া চাচির হাজা যায়, হনে গিয়া বাবির হাজা যায়, হনে গিয়া মামির হাজা যায়, হনে গিয়া হালার হাজা যায়, হনে গিয়া ফুর হাজা যায়। যদি হদ ওমার হালা ওমার চাচি যান আর সিদিয়া জিয়া আল্লামা গাদি শের বাংলা স্মৃতি সংসদ উদ্যোগে মিলাদুন নবীর চাঁদাল্লাই, হদে তোমার মামা গরত নাই, তোমার মামা ঘরত নাই। যদি হদে চাচি সিদি মিলাদুন নবী চাঁদাল্লাই, হদে তোমার চাচা গরত নাই, হনা নয়। তার মানি তুই আস চাচা নাই, তুই আস হত না দিন না ভাইতে লাগু, হত না আই কেন দিম। তার মানি হত তোমার মিলাদুন নবী গজ্জতে গত বছর এটার মধ্যে উজুর হল হই দায় মুকুট তো শুননি। স্বামীর আমানত, স্বামীর অর্ডার ছাড়া দন্নান খিয়ানত, ফতোয়া দিয়ে না দে। রদ গরিবের হন সুযোগ আছে, রদ গরিবের হন সুযোগ আছে। আসলে তো হতান সঠিক, হতান কি সঠিক। স্বামীর আমানত অর্ডার ছাড়া, হুকুম ছাড়া খিয়ানত গরনের হন সুযোগ নাই। কিন্তু আর একখানা হতা মাঝখানা হয়ে যায়, যখন তেলিফারার মধ্যে ঢুকি, বাড়িয়ে বাড়িয়ে গলি, অলিয়ে গল্লির মধ্যে ডাকে ডাকি যখন হয়, সিট কাপড়, পেটিকোট, ব্লাউজ, শাড়ি, যখন ফেরিওয়ালা ডাক মারে, তখন আস্তে আস্তে একখানা করে সুতয়, ও রাজিয়া, ও শাহিদা, ও আমানুল্লাহ, ও খালেক, ইবার একখানা করে ডাকি রুডানা টানো গরতানা, আতুন শাড়ি লাইব, আতুন মিসকি লাইব, আতুন ত্রিবিশ লাইব, হনা নয়। আর মা ওলরা একখান অনুরোধ গজ্জম দে, যে টাইমের মধ্যে মিলাদুন নবীর চাঁদার লাগে, তোমার মামা গরদ নাই, তোমার চাচা গরদ নাই, আমানতর খিয়ানত গরিবের লাই আয় রাজি নাই। কিন্তু যখন নোয়াখাইলে বরিশাইলে, যখন খুলনার, যখন নরসিংদীর মানুষ আইরে ডাক মারিয়ে সিট কাপড় হইরে, তখন তোমার তুন টিয়া দিয়ে লন্ডন তুই যাই ছড়া ফাইলা, হতাখন ঠিক নেবে ঠিক। একতাল্লাই আমি মা বোন হলরে কি করছম, অনুরোধ করছম, আমানতর খিয়ানত শুধু মিলাদুন নবিল্লাই মারি লইত না, সর্ব জায়গায় বিরাজমান। স্বামীর আমানত কোনদিন খেয়ানত করিন না পারিবা। ও আর মা, ও আর বইনল, অনারা অনুরোধ গজ্জম দে, অনারা অত্যন্ত দানশীল, অনারা তো নরম মনের মানুষ আর হন কিয়া নাই, অনারা তো রোজা রাখে দে ব্যক্তি আর হন কিয়া নাই, অনারা তো ইবাদত বেশি করে তার হন কিয়া নাই। একতাল্লাই অনুরোধ গজ্জম দে, আজালার মতো তোয়ারও দানশীল, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজালা হদ শুধু তাই নয়, আই শুধু মোহাব্বত গরির মিম্বর বানাই দিয়ানোর উদ্দেশ্য ন, আরো একখান কি আছে, আরো একখান হেকমত আছে, ইয়ান কি হইতে পারো না। আজারা হদে ইব্রাহিম, এ মাইমুন, তোরা মিম্বর বানাইতে লাগিও দে, আই যা টিয়া পয়সা আছে বিয়াগি নাই দিউম, কিন্তু আত্মন হদে একখান জিনিস যদি আই ফাইদ আত্মন একখান আশা, আই এই মিম্বর যদি আই বানাই নবীর পদতল যদি কদবর নিচে ঢুকাই দিতে পারি দয়, তইলে আই আজালা এই পৃথিবীর জগৎ তুন জনের সাথে সাথে আয়নের স্থানবিদ করে কবর, আয়নের স্থানবিদ করে খবর। ওই কবর জনের পরা আয়নের হিসাব নিকাশ শুরু আছে না নাই? আয়নের দুনিয়ার জগতের মধ্যে যদি বালা হাজ করি যাই দয়, আয়নের লাই বালা, আয়ন যদি খারাপ হাজ করি যাই দয়, আয়ন আল্লাহ খারাপ আচরণ, ইয়ান আরবিয়া গুণ জানি। আদালা খোদা ইব্রাহিম মাইমুন শুনো, আয় কবর জনের সাথে সাথে আর যখন হিসাব নিকাশ শুরু হইব, আয় কোনো হিসাব দিতাম ন, একমাত্র একখান হিসাব দিয়ম, ইয়ানই দেখি আয় এই ফেরেশতা তোর কোনো হিসাব নলইও, আয় একখান হাজ করি দুনিয়ার মধ্যে যদিও বা আয় বালা হাজ করি ন পারি দয়, কিন্তু একখান হাজ করে গেলাম, ইয়ানই দেখি আল্লাহর মাহবুব নবী, বিশ্ব নবী
रहमत वाला नबी सरकार दो आलम रूह मदीना जनाब अहमद मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताआला आलाइहि ওয়াসাল্লামের পদতলের মধ্যে উগ্র মিম্বর দিলাম। এই মিম্বর যদি সহিয়ত হয় আর নবীর যদি পদতল যদি ওই মিম্বরের মধ্যে লাগি থাকে দয় ইয়ানোর উসিলায় আর বিয়াগিন হিসাব নিকাশ শেষ হইব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। একখান কি আছিল দি শুধু একখান উদ্দেশ্য আছিল দি ইয়ে নই দেখি সদায় যেহেতু এই হতান হইর কি যাইম বই ফারজ যাইম বই তাহলে আইনতন খবরের দরতা ফুরিব না ফুরিব আইনতন জগ ফুরিব না ফুরিব একতার লাইবিল মা বোনের কি গজ্জম অনুরোধ গজ্জম দে তোরা দানশীল হইবে কি হইবে একতার লাইবিল সাইরা হদ দে অমন ঘুমাইও না রে নাম জপ মৌলার একবার ঘুমাইও রে মন একবার ঘুমাইও রে মন কবরের মাজারে অমন ঘুমাইও না রে অমন ঘুমাইও না রে নাম জপ মৌলার একবার ঘুমাইও রে মন একবার ঘুমাইও রে মন কবরের মাজারে অমন ঘুমাইও না রে। আর তুমি যা ফুরিব না প্রত্যেকে তো জন ফুরিব না আল্লাহর কাছে বাদ দিয়া করছো এই দুনিয়া সব কিছু আছে আর যেতে হবে ছাড়িয়া ঠিক কিনা নামাজ রোজা বাদ দিয়া করছো এই দুনিয়া সব কিছু ছেড়ে একদিন যেতে হবে চলিয়া আরে ওই দিনের কথা স্মরণ করো ওই দিনের কথা স্মরণ করে করো আল্লাহর তাবেদার ঘুমাইও না আর আল্লাহর কি করো তাবেদার করো ওই হতায়ান মনের মধ্যে রাখি কি করো আল্লাহর তাবেদার করো এখন আল্লাহ হতো অমন ঘুমাইও না আর অমন ঘুমাইও না রে নাম জপ মৌলার একবার ঘুমাইও রে মন একবার ঘুমাইও রে মন কবরের মাজারে অমন ঘুমাইও না রে। মারহাবা হন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আই গুনাহগার শুরুতুন শেষ পর্যন্ত যা কিছু হইলাম আর প্রত্যেকের আমল করি বলে তবে ব্যাগুন হন আমিন। আর শুধু একখান লক্ষ্য উদ্দেশ্য আছিল দি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু অর্থাৎ আল্লাহর ডর আল্লাহর ভয়ভীতি আর যদি অন্তরের মধ্যে জায়গা দিতে পারি দেয় দেখিবেন তা আয়নর শুরুতুন শেষ পর্যন্ত হায়াতের জিন্দেগি ব্যাগিন নুরুন আল্লাহ নুরু গিয়ে বড় করে হন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আর প্রত্যেকের এইভাবে চলিবেল্লাই আর প্রত্যেকের আমল করিবেল্লাই আর তৌফিক ব্যাগুন হন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।